তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আজকে হচ্ছে রবিবার দুপুরবেলা। তো দুপুরবেলা বাজে হচ্ছে এখন 3:45। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, নানান রকমভাবে কাজে ছিলাম, ব্যস্ত ছিলাম একটু। আজকে একটু ছাদে গিয়েছিলাম একটু, এই জন্য কি সময়টা আর কি নষ্ট হয়ে গেছে। তো সকাল থেকে এই জন্য ভিডিও স্টার্ট করতে পারিনি। আর দুপুরবেলা কি খাওয়া দাওয়া হয়েছে না হয়েছে, আজকে যেহেতু রবিবার স্পেশাল মেনু কি ছিল আর ছিল তোমরা একটুখানি দেখে নিও। আর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট তো হয়েই গেছে, তোমাদেরকে আজকে শেয়ার করা হয়নি আজকে কি রান্না হয়েছিল না হয়েছিল, তো আমি ভিডিও করে রেখেছি, তোমরা জাস্ট একবার দেখে নাও। তো দেখো আজকে আছে হচ্ছে এখানে আলু আর ডিম মাখা, পালং শাক সিদ্ধ করে ওই কাঁচা লঙ্কা দিয়ে মাখা, কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখা, আর এটা হচ্ছে বেগুন ভাজা, মুসুর ডাল আর ভাত। আজকের দুপুরের মেনু হচ্ছে এটাই, লাঞ্চের মেনু। তোমাদেরকে বলে রাখি আজকে হচ্ছে আমাদের কাছে একটা ভীষণই স্পেশাল দিন। সেই স্পেশাল দিনটা কি তোমাদেরকে অবশ্যই জানাবো, তোমরা পুরো প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আস্তে আস্তে জানতে পারবে। সত্যি কথা বলতে কি আজকে মানে ভীষণই স্পেশাল আজকের দিনটা, সেই জন্য ভাবলাম কি বাড়িতে বসে টাইম নষ্ট তো করবো না, আর আগের সপ্তাহতেও কোথাও যেতে পারিনি, আর এখানে আছি যখন তো একটু টুকটাক মানে চারপাশটা না ঘুরে দেখলে তো ভালো লাগবে না, এই জন্যই আজকে হচ্ছে কি একটু বেরোচ্ছি। তো যাই হোক চলো, অনেকটা দেরি হয়ে গেছে, এখন আগে বেরোই, তারপর বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখেছো দেখো এখানে রাস্তাগুলো এইরকম, ঠিক মানে কি বলবো, সেই টাইলি বেছানোর মতন দেখতে রাস্তাগুলো। আমাদের ওখানে যেরকম ঢালাই রাস্তা বা পিচের রাস্তা হয় সেরকম না, একটু অন্যরকম। আর বাড়িগুলোও খুব বড় বড়। এখানে সব গলির মধ্যেই সব ছোট ছোট দোকান। আমাদের বাড়ির থেকে এইটুকুটা একটা মোড় এই সামনে, এরপর এখানে প্রচুর দোকান। এটা তো মনে হচ্ছে একটা ডাক্তারখানা, ক্লিনিক লেখা আছে তাই না, এটা একটা ডাক্তারখানা একদম বাড়ির সামনেই। আর এই যে এখানে হচ্ছে মার্কেট, মার্কেট বলতে মুদিখানা দোকান আছে, ছোট ছোট অনেক দোকান আছে এখানে, টুকটাক খাবার দাবারের দোকান পাওয়া যায়। এই যে এখানে, আর এই রাস্তাটা ধরে সোজা গেলে মেন রাস্তা। এই দেখো আমরা একদম রাস্তার সামনে এসে গেছি, আর মেন রাস্তার সামনের রাস্তাটা হচ্ছে এখন পিচ রাস্তা। এখান থেকে আমরা এখন অটো বা টোটো যাই হোক কিছু ধরবো। এই যে দেখো এখানটাতে হচ্ছে পুরো মার্কেট, এই সামনেটা বেরোলেই পুরো প্রচুর কিছু পাওয়া যায়। এই যে ফলের দোকান, এখানটা দুদিনের মধ্যে রাস্তা করে ফেললো, দুদিন আগেই বেরোলাম তখনও কিছু ছিল না। আর ওই সামনেটাতে গেলে হচ্ছে সবজির বাজার, ওই সামনেটা। আর এটা তো মেন রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই স্টেশন। এটাই হচ্ছে একদম মানে নর্মাল যে মেন রোড, সেই মেন রোডটাই এটা। তো আমরা মেন রাস্তায় এসে গেছি, এখন এখান থেকে স্টেশন যাব, গাড়ি ধরবো। এই মেন রাস্তা, আর ওই সামনে যে বড় গাছটা দেখছো, ওই সামনে বড় গাছটার ওখানটাতেই হচ্ছে আড়ত, মানে হচ্ছে মাছের বাজার। এই যে টোটো পেয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে আমরা স্টেশন টোটো। সব সময় তো মার্কেট খোলা, এইটা হচ্ছে মাছের বাজার।
এই স্টেশনের আশপাশ। তো দেখো এখন আমরা মুঘলসরাই স্টেশনের কাছে এসে গেছি, ওখান থেকে আবার অটো ধরে নিয়েছি। এখন অটো করে যাচ্ছে হচ্ছে কি বেনারস স্টেশন। বেনারস স্টেশন থেকে আবার ওখান থেকে হচ্ছে কি টোটো করে আমরা যাবো হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এখানে স্পিড বোটও তো আছে দেখছি। ও ওই যে নমস্কার করে আছে, এইটা কি নমঘাট? বাহ, দারুণ জায়গাটা। এখানে কি আমরা যাবো আজকে? আজকে সময় হবে না। এই যে হাতটা জোর করে আছে, হাত জোর করে আছে, এটাই হচ্ছে নবঘাট। তো দেখো এখন আমরা এসে গেছি বেনারস স্টেশনে। এখান থেকে আবার নতুন মানে টোটো ধরবো, তারপর ওখানে যাব। আর দেখো আমি অটোয় করে আস্তে আস্তে, তো ঠান্ডা হাওয়াই ছিল, তার মধ্যে ঘুমিয়েই পড়েছিলাম, ঘুম ঘুম লাগছিল। তো মনে হচ্ছিলো যেন আর কেন এলাম, বাড়িতে বসে একটু রেস্ট নিলেই পারতাম, ঘুমোলেই পারতাম, এরকম ভাবছিলাম। আর দেখো এখানে আমরা টোটো পেয়ে গেছি, টোটোয় উঠে গেছি। এখন আমাদেরকে নিয়ে যাবে বললো বেনারস ঘাট, যে দশাশ্বমেধ ঘাট আছে ওখানে আমাদেরকে নিয়ে যাবে। পুরোটা তো নিয়ে গেলই না, প্রায় 1.5 কিলোমিটার আগে আমাদেরকে নামিয়ে দিল, বললো এখানে নাকি নো এন্ট্রি আছে আর গাড়ি যাবে না। আর সত্যি কথা বলতে কি রাস্তায় এতটাই বেশি ভিড় ছিল, সত্যি আমরা গিয়ে বুঝলাম ভীষণ ভিড়। আর দেখো তারপর যেতে যেতে আমি এরকম পানিপুরি দেখতে পেয়েছিলাম, তো ভীষণই খেতে ইচ্ছা করছিল অনেক দিন থেকেই। আসলে আমার এই মানে ফুচকার জলটা খেলে না শরীরটা খারাপ করে বলে আমি মানে তোমাদের দাদাভাই খেতে অ্যালাউ করে না, তো আমি খুব বায়না করছিলাম বলে খেলাম। আর এখানে হচ্ছে কি 20 টাকায় 7টা ফুচকা ছিল। আর দেখো 7টা এখানে ডাব্বা আছে, তো 7টা ডাব্বাতে 7 রকমের জল আছে, তো প্রত্যেকটা একটা একটা করে দিচ্ছিল। আর ভীষণ এখানে হাইজিন মেনটেন করা হয়, সেই জন্য দেখো এরকম চামচে হাতেও করে কিন্তু মানে সব দিচ্ছে আর কি। যত মন্দিরের সামনে সামনে আসছে ভিড় এতটাই বাড়তে থাকছে, দেখো আস্তে আস্তে কত ভিড় বাড়ছে। প্রয়াগরাজে সবাই কুম্ভ স্নান করে তারপরেই হচ্ছে সবাই আসছে কি বেনারসের মন্দিরে, মানে হচ্ছে কি কাশী বিশ্বনাথের মন্দিরে, এখানে সবাই দর্শনের জন্য আসছে, এই জন্যই ভিড়টা কিন্তু এতটা বেশি। আর দেখো মন্দির যে চত্বর সেইখানে দেখলাম কি এইরকম বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই মন্দির চত্বরটাতে কিন্তু সবথেকে বেশি ভিড়টা আছে, মানে এতটাই ভিড় তোমরা এখনও হয়তো কতটা কি বুঝতে পারছো জানি না। আর দেখো দশাশ্বমেধ ঘাট যাব, সেই ঘাটে যাওয়ার লাইনটা ঠিক এই রকম, আর ভিড়টা ঠিক এরকম ছিল। এখানে একটা বড় স্ক্রিনে দেখানো হচ্ছে যে দশাশ্বমেধ ঘাটের এখন অবস্থা কীরকম, কতটা ভিড় রয়েছে। আর এখানে দশাশ্বমেধ ঘাটে হচ্ছে কি আরতির যে টাইমটা সেটা হচ্ছে 6:15 থেকে 7:30 পর্যন্ত চলে। আর আমরা এখানে গিয়েছিলাম তখন প্রায় বাজে হচ্ছে 6:20, মানে ঘাটে যখন পৌঁছাই তখন বাজে 6:20। আর ঠিক তার আগের সময়টাতে ঠিক এইরকম ভিড়। আর বাঁদিকে যে লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি কাশী বিশ্বনাথের যে বিশ্বনাথ দর্শন, যে মানে মন্দির, যে সেই বিশ্বনাথের দর্শনের এই লাইনটা। তো বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম লাইন পড়েছে, লাইনটা বিশাল বড় বিশাল বড়। আমরা সত্যি কথা বলতে মানে বিশ্বনাথ দর্শন করব এরকম ভেবে আসিনি, কারণ আমরা জানতাম ভিড় হবে, কিন্তু এতটা ভিড় হবে বুঝতে পারিনি। তো আমরা ভেবেছিলাম এখন যাব সন্ধ্যা আরতি দেখব, দশাশ্বমেধ ঘাটে একটু বসবো, এরকম ভেবেই এসেছিলাম। তো ঘাটের অবস্থাটা এরকম হবে সেটা সত্যিই জানতাম না, আর লাইনটা যে এরকম পড়বে সেটা মানে মোটামুটি আন্দাজ করতে পেরেছিলাম। আর বিশাল বড় লাইন। আসলে কি বলো তো, এখানে শুধু তো বিশ্বনাথ দর্শনটা নয়, তার পাশে হচ্ছে কালভৈরব আছে, কালভৈরবের দর্শনেও কিন্তু সেম এরকম বিশাল বড় বড় লাইন। আর এখানে কি একটা কথা আছে কি যে কালভৈরব দর্শন না করলে বিশ্বনাথ দর্শন নাকি পূর্ণ হয় না, মানে সম্পূর্ণ হয় না। তো
তো এই জন্যই হচ্ছে কি দুটো জায়গাতেই প্রচুর ভিড় দেখলাম। আর এই যে দেখো ঠিক ঘাটের সামনেটাতে এইরকম ভিড়, মানে আমরা তো ঘাটে নামতেই পারলাম না, সামনে আরতি হচ্ছিল। তো এরকমভাবেই দূর থেকে একটুখানি ছিলাম, একটু দেখলাম। তার এত ভিড়ের মধ্যে দাঁড়াতেও পারছিলাম না, কষ্টও হচ্ছিল। আর ভাবলাম কি যে সামনে তো যেতেই পারবো না, দেখতে তো পাবোই না, তো শুধু শুধু কষ্ট এত করে লাভ নেই, আমরা চলে যাই। তো পরে তো আবার আসবো, যেহেতু আছি সামনাসামনি, তো মাঝে মধ্যে তো অবশ্যই আসবো। সেই জন্য আর বেশিক্ষণ ছিলাম না, চলে এসেছিলাম। আর ভিড়টা জাস্ট দেখো তোমরা, এতটা ভিড়। আসলে প্রয়াগরাজে ওখানে কুম্ভ মেলার জন্যই এখানে মেনলি ভিড়টা এত হয়েছে। সবাই চায় যে কাশী বিশ্বনাথ দর্শন করে তারপর যাবে। এখানে তো পুরো ভারতবর্ষ থেকে তো লোক এসেইছে, আর কি বেশ কিছু ফরেনারকেও কিন্তু দেখেছি। আর ম্যাক্সিমাম লোক দেখলাম সাউথের দিক থেকে অনেকেই এসেছে, প্রচুর লোক এসেছে। মানে এমন দেখলাম কি লাগেজ টাগেজ নিয়ে এখানেই এসে গেছে, ব্যাগপত্র সব ক্যারি করছে, দেখছে আর করছে এরকম। তো তারপর দেখো আমরা বাড়ি ফেরার জন্য আসছিলাম, কারণ কি আমাদের রাতে ডিনারের প্ল্যান ছিল। আর এখানে না রেস্টুরেন্ট খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, সেই জন্য একটু তাড়াতাড়ি করে বেরিয়ে আসছিলাম। আর আসার সময় এই দোকানটা দেখতে পেলাম। এখানের মধ্যে দেখো, আমি ঠিক জানি না এটা পিতল নাকি অষ্টধাতুর, এত সুন্দর সুন্দর মূর্তি এখানে, রাম, সীতা, লক্ষ্মী, হনুমানজি, মানে বজরংবলী, আরও সব ছোট ছোট নানা রকমের মূর্তি রয়েছে। এত কিছু মানে দেখে এত ভালো লাগছিল। আর এখানে সবাই ছবি তুলছিল, তো আমিও ভাবলাম আমিও কয়েকটা ছবি তুলি, ভিডিও করি। তো সেই জন্য এখান থেকে এরকম ভিডিওটা করছিলাম। খুব সুন্দর দেখতে লাগছিল। আর মহাদেবের মূর্তিটা তোমরা তো না দেখলে বিশ্বাসই করবে না, এত সুন্দর দেখতে। মানে আর অনেক রকমের মূর্তি ছিল, অনেকে এখান থেকে কিনছিল, ভিতরে দেখলামও কি অনেকে যাচ্ছে কিনছে। দামগুলো আমি আর মানে জানি না, আমার কোনো আইডিয়াও নেই কীরকম কী। তো যাই হোক, তোমাদের যদি আইডিয়া থাকে প্লিজ একটু বলো কীরকম দাম হতে পারে। তারপর দেখো আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম, বেরিয়ে যাওয়ার সময়ও দেখলাম এখানে এতটা লাইন। আর এটা হচ্ছে যে কাশী বিশ্বনাথ যে ধাম আর কি, সেটা হচ্ছে এখানে লেখা আছে, এই যে কাশী বিশ্বনাথ ধাম। আর এখানে হচ্ছে কি বিশ্বনাথের যে মানে ছবি দেখানো আছে, ভিডিও করে দেখানো আছে কীরকমভাবে কি মন্দিরের মধ্যে রয়েছে কি শিবলিঙ্গ, সেটাকে দেখানো আছে, স্ক্রিনের মধ্যে চলছে। তারপর দেখো আমরা এসে অটো ধরে নিয়েছি। আর এই যে দেখো দশাশ্বমেধ ঘাট বা বেনারস ঘাট, আর আমরা একদম অটো ধরে চলে যাচ্ছি মুঘলসরাই। তো দেখো আমরা এখন বেনারস থেকে এসে গেছি, অটোয় আসছিলাম, রাস্তার ওপারে নেমেছি। তো এখন খেতে যাচ্ছি। এই যে বিরিয়ানি মহল একটা দোকান পেয়েছে তোমাদের দাদাভাই, বললো এটা ভালো খাবার পাওয়া যায়। তো এখানেই যাচ্ছি, দেখি কীরকম কি খাবার আছে। অটোতে এসে হাওয়ার মধ্যে চুলটা পুরো ঘেঁটে গেছে। কোন ফ্লোরে? আমি এখানে বসছি, এখানে আমি এখানে বসছি, তুমি ওখানে বসো। হ্যাঁ তো দেখো আমরা এসে গেছি এখন, খুব সুন্দর দেখতে রেস্টুরেন্টটা, দেখিয়ে তোমাদের তো দেখালামই। আর এদিকে রাস্তা দেখা যাচ্ছে। এখানে আমাদের খাবার এসে গেছে, ফার্স্ট অর্ডার করা হয়েছে। এখানে দুটো তন্দুরি রুটি আছে, এটা রায়তা দিয়েছে, এটা হচ্ছে স্যালাড, আর এটা হচ্ছে মটন কষা। এটা একবার, আর একটা বিরিয়ানি অর্ডার করা হয়েছে। বিরিয়ানিটা এখনও আসেনি, এখন এটা এসেছে। এই যে বিরিয়ানিও এসে গেছে, এরপর হচ্ছে খাওয়া স্টার্ট করব। আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কী জন্য দিনটা স্পেশাল বলেছিলাম। আসলে দিনটা স্পেশাল হচ্ছে আজকে দিনে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয়েছিল। তারপর তো বিয়ের কথাবার্তা যেরকম হয় সেরকম তো চলছে, কিন্তু প্রথম আজকের দিনেই দেখা হয়েছিল, ফার্স্ট টাইম দেখেছিলাম আজকে। তো এটাই ছিল আজকের স্পেশাল দিন, এই জন্যই বলছিলাম। তো দেখো আমাদের অর্ডার দেওয়া হয়েছিল কলকাতা বিরিয়ানি, কিন্তু কলকাতা বিরিয়ানি শেষ হয়ে গিয়েছিলো, অনেকটা রাত হয়ে গিয়েছিলো যেহেতু আমাদের। তো আমাদের এটা হায়দ্রাবাদি বিরিয়ানি দিয়েছিল, খেতে খুব সুন্দর ছিল কিন্তু একটু স্পাইসি ছিল। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।